আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার অধিকারী বাংলা ভাষার এই সাহিত্য স্রষ্টা তার সাহিত্যকর্ম দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার সার্থক পদচারণ। তবে বাংলার প্রকৃতি, রূপ, মধুরতা অনন্য হয়ে ধরা দিয়েছে তার নানা রচনায়। আজও তাই বাঙালি যাপিত জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথে মিশে থাকেন প্রাসঙ্গিক হয়ে। HM মেহেদী হাসানের রিপোর্ট। আজ কোনো বাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন না পড়লেও বাঙালির হৃদয়ে ঠিকই ঠাঁই করে আছেন উচ্চাসনে। বাঙালির সুখ, দুঃখ, প্রণয়, বিচ্ছেদ সহ অতি সূক্ষ্ম অনুভূতি তার সৃষ্টিকর্মে ধরা দিয়েছে জীবন্ত হয়ে। তবে বাংলার মানুষ ও প্রকৃতি তার রচনার অন্যতম প্রধান উপজীব্য। দেখবেন আপনার প্রতিদিনের মনের অবস্থাটাই কোথায় যেন রবীন্দ্রনাথ লিখে গেছেন। সে বর্ষা হোক, সে প্রেম হোক, সে প্রার্থনা হোক, কোথায় যেন আপনার মনের ভেতরের কথাটা যেন মনে হবে কবি কেমন করে জানলেন। তেমনি এখন যে বর্ষার প্রকৃতি, অসংখ্য গান লিখেছেন। কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে প্রকৃতির যে বর্ণনা, আমরা জাতীয় সঙ্গীতে সেটা পেয়েছি। রবীন্দ্রনাথের সাহিত্যে বা সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা অনবদ্য। এই প্রকৃতি কেবল বহিঃপ্রকৃতি না, মানব প্রকৃতিও বটে। গল্পে যদি যাই বা উপন্যাসে, নাটকে বা কবিতায় যদি যাই, দেখব যে রবীন্দ্রনাথ মানুষের সমস্ত সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বহিঃপ্রকৃতির যেমন তিনি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন, মানুষের অনুভূতি প্রকাশের জন্য যেমন তিনি প্রকৃতির ছোট্ট একটা অনুষঙ্গকেও কিন্তু গুরুত্ব দিয়ে সেটা প্রকাশ করেছেন। বোধ করি এরকম বিশ্ব সাহিত্যের অন্য কোনো লেখক সেভাবে করতে পারেননি। এখানেই তার কৃতিত্ব আমি মনে করি। 80 বছরের এক বর্ণাঢ্য জীবন পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকার প্রবল আকুতি জানিয়েছেন তার নানা রচনায়। এত বছর পরে এসে প্রশ্ন করাই যায়, দেহগত না হলেও আজও কি রবীন্দ্রনাথ বেঁচে নেই বাংলা ও বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গে? HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।